फ्रेंड्स তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের নতুন রেসিপি হচ্ছে চিলি পনির। তো চিলি পনির করার জন্য কি কি লাগবে তোমরা দেখো। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, তার সাথে হাফ চামচ মতো আদা বাটা, আদাটাকে বাটিনি ঘষে নিয়েছি। তো তার সাথে হাফ চামচ রসুন রসুন বাটা, ওটাকেও ঘষে নিয়েছি। তো এর সাথে 2 চামচ বেসন দিয়ে দেবো। বেসন দেওয়ার পর এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আর হাফ চামচের মতো সোয়া সস দিয়ে দেবো এতে, যাতে এতে কালারটা ভালো আর সুন্দর আসে, তাই জন্য এর মধ্যে সোয়া সস দিতে হবে। আর এর সাথে হাফ চামচ নুন দিয়ে দেবো। যদি সিদ্ধ করার সময় নুন না দিয়ে থাকো তো এমনি পরে একটু বেশি নুন দিতে হবে। আর তার সাথে হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এবারে সবকটা মশলাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ কি যদি একটু লেগে থাকে আশেপাশে তো সেগুলো তেলে দিলে পুড়ে যেতে পারে, তাই জন্য হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারো। কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, যতটা লাগে সয়াবিনের গুলো ভাজার জন্য। তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে সয়াবিনগুলো ছেড়ে দেবো। 10 মিনিটের মতো সয়াবিনগুলো মাখিয়ে রেখে দেওয়ার পরে এই দেখো কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, একটাতেও বাকি নেই। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, আর একটু ভালো করে গরম হয়ে গেলে তারপরে এই সয়াবিনগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। এখানে 2-3টে করে সয়াবিন দিতে হবে, যতটা যেরকম চিলি চিকেন করার মতো সেরকমই, নয়তো সব ঘাঁটা চচ্চড়ি হয়ে যেতে পারে, তাই জন্য পরিমাণ মতো দিতে হবে। এক পাশে সয়াবিনটা হয়ে গেলে এগুলোকে নাড়াচাড়া করে উল্টো দিকে করে দিতে হবে, যাতে সব দিক দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে পারে। সব সয়াবিনগুলো এভাবে করে লাল লাল করে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আর এখানেও ভাজা ভাজা হয়ে গেছে, আর যেইটুকু তেল দিয়েছিল সেইটুকু তেলেই হয়ে গেছে, আর এক্সট্রা করে কোনো তেল দিতে হয়নি। তো এবারে সয়াবিনগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন চিকেন পকোড়া হয়েছে, কিন্তু এগুলো আসলে সয়াবিনই। তো এগুলো সব তোলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সবকটা এভাবে এক এক করে ভেজে নিয়েছি। তো কতটা পরিমাণে হয়েছে, একটাই 15 টাকার সয়াবিনের প্যাকেট 1 বাটি হয়েছে। সয়াবিনটার এবারে চিলি চিকেনের মতো করার জন্য এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, আর এটা করার সাইডেও ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে কেটে রাখা 3টে পেঁয়াজ দিয়ে দিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে। তো পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই চিলি চিকেনের মতো করেই কাটবে। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো দেখবে কড়াই দিলে একা একাই ছেড়ে যাবে গরমের তাপে। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এতে দেওয়ার জন্য রসুন, আদা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, তো হাফ চামচ রসুন দিয়ে দেবো। তার সাথে 1 চামচ পরিমাণ আদা আর 3-4টে মতো লঙ্কা কেটে রেখেছি। তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে ততটা পরিমাণই লঙ্কা দেবে। তো এবার এগুলোতে আস্তে আস্তে করে সব ঢেলে দেবো।
রসুনটা যেহেতু আগে দিয়ে দিয়েছি, তো রসুনটা কিন্তু বেশি ভাজা যাবে না, একটুখানি ভেজে তার মধ্যে কেটে রাখা হাফ ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলো কিন্তু চিলি চিকেনের মতো করেই কাটতে হবে, আর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে থাকা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে, লঙ্কা আর আদা দুটোই। 3-4 মিনিট এইগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে অর্ধেক চামচ নুন দিয়ে দেবো, আর এটাকে ভালো করে নেড়ে নেব যাতে পুরো এই ভাজাটার সাথে নুনটা মিশে যায়। বড় চামচের 3 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটাও ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে, তাই জন্য। তো 3 চামচ টমেটো সস দেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু কমিয়েই রাখতে হবে। আর চিলি সস 2 চামচ দিচ্ছি, যাতে বেশি দিলে তাহলে এটা একটু ঝাল ঝাল হয়ে যাবে, তাই জন্য নিজেদের পরিমাণ মতো দেবে তোমরা যতটা পরিমাণে করছো। তার সাথে সোয়া সস দিয়ে দেবো 1 চামচ। আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 5-10 মিনিট। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, 1 বাটি আর 1 বাটির অর্ধেকটা বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ কি সয়াবিন তো জল টেনে নেবে, তো তাই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। জলটা ফুটে গেলে তারপরে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা ভালো করে ফুটে গেছে আর এটা ঘন ঘনও হয়ে এসছে। তো এবারে এর মধ্যে যেই ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো সেইগুলোকে ঢেলে দেবো। এবারে এই দুটোকে ভালো করে মাখামাখি করে দেবো, যাতে প্রত্যেকটা সয়াবিনের মধ্যে ঝোলগুলো লাগে। এইটা একটু মাখা মাখা তরকারি হবে, যেরকম চিলি চিকেন হয় সেরকম, তাই জন্য এতে একটু কম পরিমাণেই জল দিয়েছি। এবারে এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এরপরে চাপাটা খুলে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সবার সাথেই খেতে পারবে। কোনো গেস্ট এলে তাদেরকে এত সহজে তাড়াতাড়ি বানিয়েও দিয়ে দিতে পারবে। খুব সুন্দর একটি রেসিপি। তো এটা যেহেতু মাখা মাখা হয়ে গেছে, সেহেতু আমি একটা বাটিতে এটাকে তুলে রেখে দিচ্ছি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে এটার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। এর নাম হচ্ছে চিলি পনির। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো নেক্সট ভিডিওর সাথে আসছি, টাটা।